হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল রিয়েলমি ভারতের বাজারে তাদের দুটো ডিভাইস লঞ্চ করলো, রিয়েলমি C12 এবং রিয়েলমি C15। কেন লঞ্চ করলো, কিভাবে লঞ্চ করলো আমার তো জানা নেই এবং লঞ্চের পেছনে যুক্তিটাও আমি খুঁজে পেলাম না। তবে রিয়েলমি C15 এই ফোনটির সবথেকে বড় কম্পিটিটর ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে হবে Redmi 9 Prime, যেটা বাংলাদেশের বাজারে Redmi 9। আজকে আমরা এই দুটো ফোনকে পাশাপাশি রেখে এর স্পেক্স কম্প্যারিজন করব, দেখে নেব কোন ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে এবং কোন ফোনটি আপনাকে বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের এপিসোড সবার আগে পাওয়ার জন্য। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই একটা জিনিস বলবো, রিয়েলমি কিন্তু ভারতের বাজারে স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করছে। এটা আমার পার্সোনালি মনে হয়েছে, আপনাদের কি মত অবশ্যই জানাবেন। কারণ রিয়েলমির যে আগের ভার্সানগুলো লঞ্চ করছে তার থেকে কিছু মাত্র আপগ্রেডেশন দিয়ে আরও একটা ভার্সান লঞ্চ করছে। ধরুন 18 ওয়াটের ফাস্ট চার্জ সেখানে দেওয়া হয়েছিল, এখানে হয়তো 20 ওয়াট দেওয়া হবে। এই ধরনের নমিনাল চেঞ্জ দিয়ে কিন্তু একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। রিয়েলমি C12 কিন্তু এনাফ ছিল, আমার মতে রিয়েলমি C15 আনার কোনো প্রয়োজনীয় ছিল না, তার উপর এই একই প্রাইস পয়েন্টে। আজকে আমরা ভারতের বাজারে যদি এই দুটো ফোন কিনতে চাই, আমাকে দুটোর জন্য দিতে হবে 9,999 টাকা, এবং সেক্ষেত্রে বলে দিই বাংলাদেশেও কিন্তু মোটামুটি একই প্রাইস রেঞ্জে আপনারা এই দুটো ফোনকে দেখবেন। তাহলে আমাদের মধ্যে কনফিউশন হওয়াটা স্বাভাবিক যে কোন ফোনটা আমরা কিনবো, কোন ফোনটা আমাদের জন্য বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আজকের এপিসোডে এটারই অ্যান্সার আমি দেবো। প্রথমেই আমরা কথা বলবো এই দুটো ফোনের ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi 9 এই ফোনটিতে থাকবে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে, এখানে একটি ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হচ্ছে। অন্যদিকে রিয়েলমি C15 সেখানে থাকবে 6.52 ইঞ্চি একটি এইচডি প্লাস ডিসপ্লে। সুতরাং এখানেই আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে এখানে Redmi 9 আগে এগিয়ে যাবে, কারণ এখানে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, অর্থাৎ আপনি ইউটিউবে আপ টু 1080p রেজুলেশন পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। অন্যদিকে যদি আমরা ব্যাক প্যানেলে যাই, দুটো ফোনেই পলিকার্বনেট রয়েছে এবং এই প্রাইস রেঞ্জে অবশ্যই সেটা স্বাভাবিক, কিন্তু এখানে Redmi 9 একটি আকর্ষণীয় লুকস কিন্তু আপনাকে প্রোভাইড করবে এবং পেছনের দিকে ম্যাট ফিনিশ ডিজাইন রয়েছে এবং বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে ফোনগুলো অ্যাভেলেবেল হবে। অন্যদিকে রিয়েলমি C15 টিপিক্যাল রিয়েলমি ডিজাইন পাবেন, কিন্তু এখানে ক্যামেরা হাউসিংয়ে কিছুটা চেঞ্জ রয়েছে, অবশ্যই সেটা ভালো একটা ব্যাপার রিয়েলমির ক্ষেত্রে, কিন্তু এখানে আপনি একটা ডায়মন্ড কাট ডিজাইন পাবেন। যদিও লুকসের দিক থেকে আমার মনে হচ্ছে Redmi 9 প্রাইমকেই আগে রাখা উচিত, এটা তো পার্সোনাল প্রেফারেন্স, আপনি কোন ফোনটাকে এগিয়ে রাখবেন এটা নিয়ে আমি বেশি কথা বলছি না, তবে আমার বাজি থাকবে Redmi 9 প্রাইমের দিকে। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে রিয়েলমি C15 বা C12 যে ফোনটাই বলুন না কেন, এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর, যেটা কিন্তু একদম এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। মিডিয়াটেকের হিলিও P35 ওই সমসাময়িক একটা প্রসেসর আপনি ধরতে পারেন। অন্যদিকে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর থাকছে Redmi 9 প্রাইম, যেটা কিন্তু G35 এর থেকে বেশ কিছুটা পাওয়ারফুল প্রসেসর এবং ওই প্রাইস রেঞ্জে একটা সব থেকে বেশি শক্তিশালী প্রসেসরও আপনারা বলতে পারেন। সেক্ষেত্রে আপনি PUBG বা অ্যাসফল্টের মতো গেম নর্মাল গ্রাফিক্স সেটিংসে অনায়াসেই Redmi 9 প্রাইমে খেলতে পারবেন, যেটা কিন্তু মিডিয়াটেকের হিলিও G35 অথবা রিয়েলমি C12, C15 এই সমস্ত ফোনগুলোতে ল্যাগ করবে। লো গ্রাফিক্স সেটিংসেও কিন্তু ল্যাগ করবে, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনি যদি একটা ভালো পারফরমেন্স চান, গেমিং চান, তাহলে এখানে Redmi 9 প্রাইম অবশ্যই এগিয়ে থাকবে। সুতরাং ডিসপ্লে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, পারফরমেন্সে কিন্তু Redmi 9 এর সঙ্গে কম্পেয়ারই চলে না রিয়েলমি C15 এর, অথচ প্রাইস রেঞ্জ এক। এরপর আসি আমরা ক্যামেরা সেকশন। এখানে দুটো ফোনেই আপনাকে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রথমে আমরা Redmi 9 প্রাইমকে নিয়ে কথা বলি। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। Redmi 9 প্রাইম এই প্রাইস রেঞ্জে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই একটা উপরি পাওনা। অন্যদিকে রিয়েলমি C15 এখানে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, বাদ বাকি দুটো একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সুতরাং ক্যামেরা সেকশনে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়ার জন্য এখানে Redmi 9 প্রাইমকে এগিয়ে রাখা যায়। অন্যদিকে যেহেতু প্রসেসর শক্তিশালী, যেহেতু এখানে অপটিমাইজেশন বেটার হবে, Redmi 9 এর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এখানে বেটার। এছাড়াও দুটো ফোনেই আপনি 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরা দিয়ে দুটো ফোন দিয়ে আপনি আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। দুটো ফোনেই নাইট ফটোগ্রাফি থাকছে, তবে ওটা ওই বাজেট রেঞ্জের যে ফোনগুলোতে নাইট পারফরমেন্স দেয় সেই ধরনেরই পাবেন। এরপর আমরা কথা বলবো এই দুটো ফোনের সেন্সার নিয়ে। এই দুটো ফোনেই সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে, তবে Redmi 9 প্রাইমে আপনি IR প্লাসটার যে সেন্সারটা সেটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা আপনি রিমোট ওয়াইজ ব্যবহার করতে পারেন। অবশ্যই একটা হ্যান্ডি ফিচার্স, ওটা কিন্তু আপনি রিয়েলমির কোনো ডিভাইসে পাবেন না। তবে Redmi 9 প্রাইম এবং রিয়েলমি C15 এই দুটো ডিভাইসের কোনোটাতেই আপনি নোটিফিকেশান লাইট পাবেন না, যেটা অনেকের মতে একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এই সমস্ত বাজেট রেঞ্জের ফোনগুলোই দেওয়া উচিত।
দেয়নি, এটা নিয়ে কিন্তু আমার তেমন কমপ্লেন নেই। দুটো ফোনেই থাকবে ফেস আনলকের ফিচার্স, দুটো ফোনেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং যেগুলো কিন্তু খুবই ফাস্ট কাজ করছে। দুটো ফোনেই থাকবে ট্রিপল কার্ড স্লট, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে Realme C15 থাকছে হিউজ 6000 mAh ব্যাটারি, সাথে সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, যেটা এই ফোনটিকে চার্জ করতে মোটামুটি 2.5 ঘন্টা টাইম নিয়ে নেবে। অন্যদিকে Redmi 9 Prime এই ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। তবে এখানে একটু টুইস্ট আছে, এখানে Redmi 9 এর যে বক্স প্যাক আছে সেখানে কিন্তু আপনি 10 ওয়াটের চার্জার পাবেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে, যেটার দাম মোটামুটি এমআই এর যদি কিনতে চান 700 টাকা। অতএব এই ফোনটার দাম বেড়ে দাঁড়াচ্ছে 10,700 টাকা। আর আপনি যদি একটু লো একটু টাইম দিয়ে চার্জ করাতে পারেন ফোনটা, তাহলে তো অবশ্যই আপনার এই চার্জারটা কেনার দরকার নেই। সেক্ষেত্রে এখানে আমার মনে হয়েছে তাও Redmi 9 Prime আগে, কারণ 6000 mAh ব্যাটারি আপনি দেখুন যখনই রাত্রে বাড়ি আসবেন, সারাদিন ধরুন কাজ করছেন, রাতে বাড়ি এসে আপনি ফোনটা চার্জে গুঁজবেন, Redmi 9 Primeও কিন্তু আপনার একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আমরা কেউই কিন্তু দেখবেন না যে 1.5 দিনের মাথায় ব্যাটারিটা চার্জ করি, অর্থাৎ আমি অফিসে গেছি, আমার দুপুরবেলা ব্যাটারি চার্জ করার দরকার পড়ছে, আমরা কিন্তু করবেন না, দেখবেন অলরেডি আপনি সকালে ফুল চার্জ করেই মোবাইলটা বেরোচ্ছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে Redmi 9কে বেশি প্রাধান্য দেওয়া উচিত, কারণ দেখুন আমরা ক্যামেরা সেকশনে বেশি পারফরমেন্স পাচ্ছি, আমরা সেন্সার বেশি পাচ্ছি, আমরা ওখানে পারফরমেন্স বেটার পাচ্ছি, আমরা ওখানে ডিজাইনটা বেটার পাচ্ছি। শুধুমাত্র ব্যাটারির জন্য আমরা Realme C15কে বেছে নেবো, এটা হতে পারে না। আর সব থেকে যেটা ড্রব্যাক পয়েন্ট, Realme C15 এর 10,000 টাকার প্রাইস রেঞ্জে HD+ ডিসপ্লে, যেটা Redmi 9 এ আমরা ফুল HD+ ডিসপ্লে পাচ্ছি, অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজনে আমরা ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট পাবো, যেখানে আমরা ফুল HD+ কন্টেন্ট উপভোগ করতে পারবো। তো সেক্ষেত্রে মাল্টিমিডিয়া জগতের এক্সপিরিয়েন্সও কিন্তু আপনারা Redmi 9 Prime-এ বেটার পাবেন। তো এরপরে তো আপনারা ঠিক করবেন যে আপনাদের জন্য বেটার ফোন কোনটা হবে। যদি Realme নিতে চান অবশ্যই Realme নেবেন, যদি আপনার জন্য মনে হয় বেটার ভ্যালু আমাকে Redmi 9 প্রোভাইড করছে, Redmi 9 আপনারা এই ফোনটা কিনতে পারেন। তবে অবশ্যই যদি আমার প্রেফারেন্স বলেন, আমার চয়েস বলেন, তাহলে আমি Redmi 9 Prime-কে অনেকটাই এগিয়ে রাখবো, একটুখানি নয় অনেকটাই এগিয়ে থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা কিন্তু আপনার জন্যই দেওয়া আছে। কেন ডিসলাইক করলেন, আমাদের আরও কীভাবে ইমপ্রুভমেন্ট প্রয়োজন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা